আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি ডিজাইন টেকের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন এই ভিডিওর টপিক সম্পর্কে। আমি আবারও বলছি, এই ভিডিওর টপিক হলো কীভাবে আপনারা আপনাদের ফোনকে রিসেট করতে পারেন। রিসেট করার ২-৩টা মাধ্যম আছে। আপনারা চাইলে ২-৩টা নিয়মে করতে পারেন। আমি এই ভিডিওতে শুধুমাত্র একটি নিয়ম দেখাবো। যদি আপনাদের ফোন লক হয়ে যায়, যেমন ফোনের পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে একরকমভাবে রিসেট করা যায় লক না খুলে। সেই সিস্টেমটা আমি পরে দেখাবো। আপাতত এই সিস্টেমে কিভাবে ফোনের সেটিং থেকে ফোন রিসেট করতে হয় সেই বিষয়টা আমি দেখিয়ে দিব। এর জন্য আপনাদের ফোনে যদি গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকে, সেই ফাইলগুলো অবশ্যই সরিয়ে রাখবেন কোনো মেমোরিতে অথবা পেন ড্রাইভে, অথবা যদি ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে সেই ফাইলগুলো আদার কোনো একটা স্টোর করে রাখবেন, আদার কোনো ডিভাইসে। কারণ আপনাদের ফোনটা কিন্তু আপনারা রিসেট করার পর এই ফোনের মধ্যে কিন্তু কিচ্ছু থাকবে না, A to Z। ফোনটা কিন্তু যখন আমরা শোরুম থেকে ফোন কিনি বা দোকান থেকে ফোন কিনি, তখন ফোনটা যেরকম থাকে সেরকম কিন্তু ফোনটা হয়ে যাবে। এর জন্য ফোনের মধ্যে কিচ্ছু থাকবে না। এবং আরেকটা বিষয় হলো, আপনারা আপনাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা আদার টেলিগ্রাম কোন নাম্বার দিয়ে খোলা আছে এগুলো একটু স্মরণে রাখবেন, কারণ এই অ্যাপসগুলোও থাকবে না। এগুলো পরবর্তীতে ডাউনলোড করে নতুনভাবে লগ ইন করে নিতে হবে। এবং ফেসবুকের পাসওয়ার্ড যদি জানা না থাকে তাহলে ভালো মতো দেখে নেবেন এখনই, তারপরে রিসেট করবেন। আর রিসেট করলে কিন্তু সকল ইনফরমেশন ফোন থেকে মুছে যাবে। এর জন্য একটু ভেবেচিন্তে তারপর আপনারা রিসেট করবেন। রিসেট আমি আগেই বললাম, রিসেট করার 2-3টা মাধ্যম আছে। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সেটিং থেকে রিসেটটা করতে পারবেন। এর জন্য আমি আবারও বললাম, ফোনের সকল ফাইলগুলো আগে ব্যাকআপ করে নেবেন অন্য কোনো ডিভাইসে, তারপর এই প্রসেসটি করবেন, কারণ ফোনে কোনো ইনফরমেশন থাকবে না। এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের সেটিংয়ে চলে যাবার পর এখান থেকে আপনারা সোজাসুজি চলে আসতে পারেন সিস্টেমের পর এখানে দেখুন রিসেট অপশন আছে। রিসেট তারপরে দেখুন এখানে লেখা আছে ফ্যাক্টর রিসেট। এই ফ্যাক্টর রিসেটে আপনারা চলে আসবেন। অথবা যদি এটা আপনারা খুঁজে না পান, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর এইখান থেকে আপনারা রিসেট লিখে সার্চ করতে পারেন। আপনারা যদি রিসেট লিখে সার্চ করেন তাহলে কিন্তু এখানে এই ফ্যাক্টর রিসেট দেখুন সবচেয়ে নিচে কিন্তু এখানে আছে ফ্যাক্টর রিসেট। এই ফ্যাক্টর রিসেটের অপশনটা চলে আসবে। এখন এখানে আপনারা ক্লিক করে দিবেন। এইভাবে যদি আপনারা আপনাদের রিসেট অপশনটা খুঁজে না পান, এক এক ফোনে কিন্তু এক এক জায়গার রিসেট অপশনটা থাকে, তো আপনারা যেভাবে হোক আপনারা এই ফ্যাক্টর রিসেটটা খুঁজে বের করবেন। যদি আপনারা সচরাচর খুঁজে না পান, তাহলে আপনারা ওখানে গিয়ে সার্চ করবেন রিসেট, তাহলে কিন্তু ফ্যাক্টর রিসেটের অপশনটা পেয়ে যাবেন। এই ফ্যাক্টর রিসেটে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন নিচে যে অপশন আছে একেবারে নিচে, ইটস অল ডাটা, এখানে আপনারা ক্লিক করে দিবেন সিম্পলি একটা। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আনলক যদি দেওয়া থাকে সেগুলো কিন্তু কাজ করবে না। এখানে আপনাদের পাসওয়ার্ডটা লিখে দিতে হবে। এজন্য আমি আমার পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। পাসওয়ার্ডটা লিখে এই অ্যারো বাটনে ক্লিক করছি। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে দেখুন নিচে এই অপশনটা আবারও একটা ক্লিক করে দিলেই কিন্তু আমার এইটা রিসেট অপশনটা কাজ করা শুরু করে দিবে। আমার ফোনটা রিসেট করার তেমন কোনো প্রয়োজন ছিল না, জাস্ট আপনাদের দেখানোর জন্য, প্র্যাকটিক্যালি দেখানোর জন্য ফোনটা রিসেট করছি। সেহেতু আমি ইলস অল ডাটা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার এই ফোনটা কিন্তু রিসেট হওয়া শুরু হয়ে যাবে। ভয় পাবার কোনো কারণ নেই, একটু অপেক্ষা করতে হবে। আর আরেকটা বিষয় হলো, আপনারা যদি আপনাদের ফোনকে রিসেট করতে চান তাহলে অবশ্যই আপনাদের ফোনে 50%-এর বেশি চার্জ রেখে তারপর এটা রিসেট করবেন। দেখুন আমার ফোনটা রিসেট হচ্ছে, এটা কিছুক্ষণ টাইম নেবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আবার সিম্পলি একাই একেবারে চালু হয়ে যাবে, এবং চালু হওয়ার পর শোরুম অথবা দোকানে যেরকম থাকে ফোন একেবারে সেরকমভাবে চালু হবে। দেখুন ফোনটা চালু হচ্ছে।
আমার এই ফোনটা হচ্ছে ইনফিনিক্স কোম্পানির ফোন। আপনারা যে কোনো কোম্পানির ফোন বা ওপো, তারপরে স্যামসাং, সবগুলো ফোনের সিস্টেম একই রকম, কিন্তু স্যামসাং মোবাইলের জন্য একটু ঝামেলার বিষয় হলো কি, ওদের স্যামসাংয়ের যেই একটা স্যামসাং আইডি থাকে, সেই আইডিতে এই রিসেট বাটনে ক্লিক করার পর যে একটা আইডি থাকে, সেই আইডিতে একটা ইমেল যায়, সেই ইমেলের মধ্যে ক্লিক করার পর রিসেট অপশনটা চালু হয়। আমি আপনাদের যদি স্যামসাং এর রিসেট কিভাবে করতে হয়, মানে স্যামসাং মোবাইল, স্যামসাং ট্যাব যদি কিভাবে রিসেট করতে হয় সেই বিষয়ে আপনাদের প্রয়োজন হয়, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেই ভিডিও করে আমি আপনাদের দিয়ে দিব। আপাতত আমি ইনফিনিক্স ফোনেরটা দেখাচ্ছি। আর বেশিরভাগ ফোনে ইনফিনিক্স, ওপো, ভিভো, তারপরে স্যামফোনি, আরও যতগুলো ফোন আছে, আইটেল, এ সকল ফোনগুলো কিন্তু একই রকম সিস্টেম। হতে পারে যে রিসেট অপশনটা কোনোটার একটু আগে আছে, কোনোটা একটু পরে আছে। আপনারা যদি রিসেট অপশনটা খুঁজে না পান তাহলে অবশ্যই সার্চ করবেন, সার্চ করলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন। রিসেট করতে কিন্তু বেশি টাইম এর প্রয়োজন হয় না, কিন্তু জাস্ট একটা ঝামেলার বিষয় হলো আপনাদের সকল ফাইলগুলো মিসিং হয়ে যাবে। এজন্য আমি আগেই বলেছি আপনারা আপনাদের ফাইলগুলো আগে ব্যাকআপ করে রাখবেন। আমি কিন্তু এই ভিডিওতে কোনো স্কিপ করিনি, কোনো কিছু করিনি, আমি লাইভে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেসটা। এভাবে যতক্ষণ পর্যন্ত না আপনার ফোনটা ওপেন হয় ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করা যাবে না, আপনার ফোনটা একাই ওপেন হবে। দেখুন একটু টাইম লাগতেছে, আমি ভিডিওটা স্কিপ করলাম না কারণ আপনাদের লাইভে A to Z দেখানোর জন্য। যাই হোক, আপনারা অপেক্ষা করতে থাকুন। আরও একভাবে রিসেট করা যায়। মনে করুন আপনার ফোনটা যদি আপনি অন না হয় আপনার ফোন, তো দেখুন আমার ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে। ফোনটা ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে প্রথমে বাংলাদেশ দেওয়া আছে, আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিব। ইংলিশটা সিলেক্ট করে আমি স্টার্টে ক্লিক করলাম। দেখুন এই অপশনটা কিন্তু তখনই আসে যখন আপনারা মোবাইলে কোনো শোরুমে অথবা দোকানে মোবাইল কিনতে যান, মোবাইলটা যখন ফার্স্ট টাইম ওপেন করা হয় তখন কিন্তু এরকমই চলে আসে। যাই হোক, আমি ইংলিশ দিয়ে এখানে স্টার্টে ক্লিক করছি। স্টার্টে ক্লিক করার পর এখানে বাংলাদেশটা সিলেক্ট করাতে হবে, আমি নেক্সটে দিয়ে দিচ্ছি। এরপর সিমটা সেট আপ করে নেবেন। আমি গ্রামীণ দিলাম ডাটা, তারপরে এখান থেকে সেটআপ লেটার, এখান থেকে নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে আমাকে বলতেছে আমার ওয়াইফাই যদি থাকে তাহলে এটা কানেক্ট করার জন্য, আমি এখন কানেক্ট করব না, আমি পরে কানেক্ট করব। এরপর এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনাদের ফোনের কনফিগার অনুযায়ী সেম একই রকম আসবে, কোনোটা একটু আগে আসতে পারে অথবা কোনোটা একটু পরে আসতে পারে, কিন্তু সেম ইন্টারফেসই আপনারা দেখতে পাবেন। তো নেক্সটে দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর এগুলো সব স্কিপ দিয়ে দিতে পারেন আপনারা। এরপর এখান থেকে চাইলে আপনারা একটা লক সেট করে নিতে পারেন অথবা চাইলে পরে সেট করতে পারেন। আমি পরে সেট করব, এজন্য আপাতত স্কিপে দিয়ে দিলাম। এরপর দেখুন আমার এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করা লাগবে আমার ফোনটা পুরোপুরি কমপ্লিট হওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনাদের ফোন যদি লক হয়ে যায় তাহলে আপনারা লকটা কিভাবে খুলবেন, মানে লক হয়ে গেলেও কিভাবে আপনারা আপনাদের ফোনকে রিসেট করতে পারেন অথবা লকটা
রিসেট করতে পারেন, কারণ রিসেট করার পর কিন্তু সবই মুছে যায়, কারণ আপনি রিসেট করলে কিন্তু আপনার লকটাও মুছে যাবে। সেই ক্ষেত্রে মনে করেন আপনাদের ফোন যদি লক হয়ে যায় তাহলে কীভাবে রিসেট করতে পারেন, পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখানোর ট্রাই করব। দেখুন আমি এখান থেকে স্কিপে দিয়ে দিলাম, স্কিপে দেওয়ার পর এখান থেকে স্টার্ট। দেখুন আমার ফোনটা কিন্তু টোটাল কমপ্লিট, এখন জাস্ট আর কয়েক সেকেন্ড অপেক্ষা করা লাগবে। দেখুন আমার ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন আমার ফোনটা কিন্তু টোটাল ওপেন হয়ে গেছে, রিসেট হয়ে গেছে আমার। এখন কিন্তু আমি যদি আমার গ্যালারি চেক করি তাহলে কিন্তু এখানে কিচ্ছু নেই। এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে কিন্তু কিচ্ছু নেই, কারণ রিসেট করার পর ফোনে কিচ্ছু থাকে না। যাই হোক, আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর জন্য ট্রাই করলাম কীভাবে আপনারা আপনাদের ফোনকে রিসেট করতে পারেন। এইভাবে আপনারা আপনাদের যে কোনো ফোন রিসেট করতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালোই থাকবেন। আসসালামু আলাইকুম।